Dear learners, I have presented a very necessary daily speaking English. আপনারা যে প্রতিদিন যে ইংলিশে কথাগুলি বলেন এই সেন্টেন্সগুলি থেকেই কথাগুলি বলেন, আর এই সেন্টেন্সগুলি যদি আপনারা বলতে পারেন তাহলে অনেক কথাই আপনারা বলতে পারবেন। আর এই সেন্টেন্সগুলিকে আপনাদের মধ্যে অ্যাক্টিভ করতে হলে প্র্যাকটিস করতে হবে। অ্যাক্টিভ না হলে আপনারা সেগুলি বলতে পারবেন না, আর বলতে না পারলে পরেও কোনো লাভ হবে না। তাই বলা যায় এরকমভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই প্র্যাকটিস করতে হলে কীভাবে করতে হবে? ইংলিশ টু বেঙ্গলি 10 টাইমস করে পড়তে হবে, তাহলে এই কথাগুলি চলে আসবে। আপনারা জানেন যে প্রত্যেকটা ইংলিশে আপনার ব্রেইনে থাকতে হবে। শুধু ইংলিশটা ব্রেইনে থাকলে হবে না, সেটার জন্য আপনার মাউথে ফ্লুয়েন্সির প্রয়োজন হবে। অর্থাৎ আপনার মাউথে যদি ফ্লুয়েন্সি থাকে তাহলে ইট উইল বি ইজিয়ার টু ডেলিভার। এটা বলতে আপনার সহজ হয়ে যাবে। আর যদি আপনার ফ্লুয়েন্সি না থাকে, এটা ব্রেইনে থাকবে কিন্তু আসবে না। তাহলে ব্রেইনে থাকবে আসবে না, এটার উপায় একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস দুই ধরনের প্র্যাকটিস আছে। একটা হচ্ছে আপনি নিজে নিজে প্র্যাকটিস করলেন, অর্থাৎ আপনি বাসায় বসে এই ভিডিওটা দেখে অথবা শুনে, আমি তো অলরেডি এখানে লিখে দিয়েছি, এগুলি দেখে যদি আপনি 10 টাইমস ইংলিশ টু বেঙ্গলি প্র্যাকটিস করেন, দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আমার টিচিং লাইনে 23 ইয়ার্স টিচিং প্রফেশনে, মানে এই স্পোকেন টিচিং প্রফেশনে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমি যতগুলো স্টুডেন্ট পড়িয়েছি প্রত্যেকটা স্টুডেন্ট থেকে আমি আউটপুট পেয়েছি, 100% আউটপুট পেয়েছি, যারা এইভাবে মানে শিটের উপরে যারা প্র্যাকটিস করেছেন ইংলিশ টু বেঙ্গলি অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, মিন্স 10 টাইমস। গো অ্যাহেড, সামনে চলো, গো অ্যাহেড, সামনে চলো, গো অ্যাহেড, সামনে চলো। এখন এই যে রেজাল্টটা আমি পেয়েছি, এই রেজাল্টটা কিন্তু আমি ধরে আসি। আমি কিন্তু কোনো বেসিস স্টুডেন্ট পড়াই না, আমি সিঙ্গেল একজন করে লোক পড়াই, যার ধরুন আমার সাকসেস 100%। আর যারা বেসে পড়ায় তাদের সাকসেস 1%ও নাই, হয়তো 0.00 সামথিং। তার কারণ ওইখানে আপনার ক্লাস 8-এর স্টুডেন্ট আছে, 10-এর স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, হাউসওয়াইফ আছে, মানে এলোমেলো আছে। এখানে কেউ ইংলিশ শিখতে পারে না। কারণ একটা ক্লাসের মধ্যে অনেকজন হলে, ক্লাস 10-এর যদি 100 জন স্টুডেন্ট হয় তাহলে তাদেরকে একটা জিনিস একজনে বুঝাইতে পারে, কিন্তু যদি 10টা ক্লাসের 10 জন হয় তাহলে তাদেরকে বোঝানো সম্ভব হয় না। এই জন্য আমি একটা ওয়ে নিছি, সেটা হচ্ছে কি সিঙ্গেল পড়ানো। সিঙ্গেল পড়ানো মানে একটা লোককে আমি 1 ঘন্টা সময় দিই, এই 1 ঘন্টার সময়ে আমি তাকে 1 ঘন্টা বসে প্র্যাকটিস করাই, এবং সেইটাকে আমি আরও 1.5-2 ঘন্টা তাকে প্র্যাকটিস করতে বলি। সেইটা প্র্যাকটিস করে যখন আসে, সে অটোমেটিক্যালি হি ক্যান স্পিক ইন ইংলিশ অ্যান্ড হি ক্যান অ্যাপ্লাই স্পিক ইন ইংলিশ ইন এনিওয়্যার। যে কোনো জায়গায় সে ইংলিশ প্র্যাকটিস করতে পারে। তো যে কোনো জায়গায় যদি ইংলিশ প্র্যাকটিস করতে পারে তাহলে তার যে এত বছরের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সেটা তার ফুলফিল হয়। এই জন্য বলি যে আমার 100% সাকসেসফুল আমার আছে ইনশাল্লাহ। তো সেই সাকসেসফুলটা কিভাবে আসছে সেটা হচ্ছে আমার থিসিস থেকে। আমি এটা নিয়ে থিসিস করেছি, 12 ইয়ার্স থিসিস করেছি, ওই থিসিস থেকে আমার এটা আসছে। এবং প্রত্যেকটা
স্টুডেন্ট মানে অ্যাস্টনিস্ট হয়, তবে আমার স্টুডেন্টগুলি একটু বাছাইকৃত স্টুডেন্ট, সিলেক্টেড স্টুডেন্ট। যেমন সবাই 95% স্টুডেন্টে প্রফেশনাল, সার্ভিস হোল্ডার, বিজনেসম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, পলিটিশিয়ান, আপনার জাস্টিস, মানে বাংলাদেশে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে এই ডিপার্টমেন্টের লোক আমার কাছে পড়ে নেই। এনিওয়ে, এখন আপনারা যদি 10 টাইমস করে আপনারা এগুলি খুব দ্রুত পড়ে যান, তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন, আমি নিশ্চিত বলতে পারি। আর যদি না পড়ে শুধু দেখে যান, তাহলে ইংলিশে কথা বলতে পারবেন না। খুব দ্রুত পড়বেন। কীভাবে পড়বেন আমি দেখাই দিই। গো অ্যাহেড, সামনে চলো, 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 গো অ্যাহেড, সামনে চলো। তো এই লেসনটা যদি আপনারা এইভাবে 10 বার করে পড়তে থাকেন, তাহলে আপনাদের মধ্যে এই অনেকগুলি যতগুলি সেন্টেন্স আছে এগুলি যদি এইভাবে দ্রুত পড়েন, তাহলে আপনাদের মধ্যে দেখবেন যে একটা ইংলিশে কথা বলার ইন্টারেস্ট ক্রিয়েট হবে, নিজে থেকে ক্রিয়েট হবে। তাহলে আপনারা ইংলিশে স্পিকিং করতে পারবেন। তা না হলে আপনারা ইংলিশে স্পিকিং করতে পারবেন না। আরেকটা জিনিস, ইংলিশ কিন্তু খুব কঠিন বিষয় না। কঠিন বিষয় হচ্ছে প্র্যাকটিস করা, মুখে ফ্লুয়েন্সি তৈরি করা। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে মনে করাই দিই, দেখেন আপনারা যে কোচিং সেন্টারে যে ক্লাসগুলি নেয় এবং তারা ভিডিওগুলি যে ইউটিউবের মধ্যে প্রচার করে, দেখবেন যে প্রত্যেকটা আই দিয়ে দেয়। অর্থাৎ এখানে কেউ যাতে শিখতে না পারে, এই যে আপনারা ইউটিউবে যারা আপনারা সার্চ করতেছেন, তারা যাতে এটা শিখতে না পারে, মানে ওইখানে গিয়ে যাতে, অর্থাৎ কোচিং সেন্টারে গিয়ে যাতে শিখে, হ্যাঁ, ওই জন্য ওরা ওই প্রসেসটা আই দিয়ে সব কিছু দেয়। বলে আমি বাজারে যাই, হ্যাঁ, আমি রিক্সা দিয়ে বাজারে যাই, আমি আমার বন্ধুর সাথে বাজারে যাই, আমি না খেয়ে বাজারে যাই, অর্থাৎ আমি দিয়ে সব কিছু বলে। তা আপনি কি আমি দিয়ে কথা বলবেন? কত পার্সন দিয়ে কথা বলবেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোশ্চেন, হ্যাঁ, কত কিছু বলবেন। এগুলি কিন্তু ওরা শিখাবে না। তো এগুলি কিন্তু আপনারা, ওরা এটা হাইড করে যে আপনারা কিন্তু বুঝেন না। আপনারা বুঝতেছেন কি ইজিতে শিখাইতেছে আর আরেকজন ইংলিশে বলতেছে, হ্যাঁ, না, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি মানে টিচিংস না, এগুলি হচ্ছে এক ধরনের কোচিং বিজনেস। আর কোচিং বিজনেস থেকে কেউ ইংলিশ শিখছে এরকম ধরনের আপনারা একজন, হ্যাঁ, স্যাম্পল নিয়ে আসেন আমার কাছে, আমি ফ্রি সারা জীবন ইংলিশ শেখাবো। ওকে, কীভাবে পড়বেন আমি বললাম। গো অ্যাহেড, সামনে চলো, গো অ্যাহেড, সামনে চলো। আমি বাংলাটা আগে দিয়েছি, আপনারা ইংলিশটা আগে পড়বেন, এরপরে বাংলাটা পড়বেন। তারপরে হচ্ছে পেছনে তাকাও, লুক ব্যাক, পেছনে তাকাও, হ্যাঁ, লুক ব্যাক, পেছনে তাকাও। হোল্ড আপ ইউর হ্যান্ড, হ্যাঁ, হাত তুলে দাঁড়াও, হোল্ড আপ ইউর হ্যান্ড, হাত তুলে দাঁড়াও, হোল্ড আপ ইউর হ্যান্ড, হাত তুলে দাঁড়াও বা হাত তোলো। ওখানে যাও, গো দেয়ার, ওখানে যাও, গো দেয়ার। কাম হিয়ার, এখানে আসো, কাম হিয়ার, এখানে আসো, কাম হিয়ার, এখানে আসো। গো ব্যাক, ফিরে যাও, গো ব্যাক, ফিরে যাও, গো ব্যাক, ফিরে যাও। গেট আউট ফ্রম হোম, ঘর থেকে বের হও, গেট আউট ফ্রম হোম, ঘর থেকে বের হও, গেট আউট ফ্রম হোম, ঘর থেকে বের হও। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। রাইট টার্ন, ডান দিকে ফেরো, রাইট টার্ন, ডান দিকে ফেরো, রাইট টার্ন, ডান দিকে ফেরো। স্টপ দ্য কার, গাড়ি থামাও, স্টপ দ্য কার, গাড়ি থামাও, স্টপ দ্য কার, গাড়ি থামাও। হ্যাঁ, হল্ড, হল্ড, HALD, হল্ড, থামো, হল্ড, থামো, হল্ড, থামো। ওয়েট আউটসাইড, বাহিরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, বাহিরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, বাহিরে অপেক্ষা করো। গেট রেডি, তৈরি হও, গেট রেডি, তৈরি হও, গেট রেডি, তৈরি হও। মুখ খোলো, স্পিক আউট, স্পিক আউট, মুখ খোলো মানে কথা বলো আর কি। স্পিক আউট, মুখ খোলো, স্পিক আউট, মুখ খোলো। ড্রাইভ স্লোলি, আসতে চালাও, ড্রাইভ স্লোলি, আসতে চালাও, ড্রাইভ স্লোলি, আসতে চালাও। সিট টু রিড, পড়তে বসো, সিট টু রিড, পড়তে বসো, সিট টু রিড, পড়তে বসো। গো টু বেড, শুতে যাও, গো টু বেড, শুতে যাও, গো টু বেড, শুতে যাও। তারপর স্ট্যান্ড অ্যাসাইড, সরে দাঁড়াও, স্ট্যান্ড অ্যাসাইড, সরে দাঁড়াও, স্ট্যান্ড অ্যাসাইড, সরে দাঁড়াও।
ক্রস দ্য রোড, রাস্তাটা পার হও, ক্রস দ্য রোড, রাস্তাটা পার হও, ক্রস দ্য রোড, রাস্তাটা পার হও। কামসুন, শীঘ্র আসো, কামসুন, শীঘ্র আসো, কামসুন, শীঘ্র আসো। সেকেন্ড লাইন, হাসি থামো, স্টপ লাফিং, স্টপ লাফিং, হাসি থামাও, স্টপ লাফিং, হাসি থামাও। কিপ টু দ্য লেফট, বাদিক দিয়ে চলো, কিপ টু দ্য লেফট, বাদিক দিয়ে চলো। গো এওয়ে ফ্রম হেয়ার, এখান থেকে চলে যাও, গো এওয়ে ফ্রম হেয়ার, এখান থেকে চলে যাও, গো এ ফ্রম হেয়ার, এখান থেকে চলে যাও। গো টু হার, তার কাছে যাও, গো টু হার, তার কাছে যাও, টু হার, তার কাছে যাও। ডোন্ট ওয়াক অন দ্য রোড, রাস্তা দিয়ে হেঁটো না, ডোন্ট ওয়াক অন দ্য রোড, রাস্তা দিয়ে হেঁটো না, ডোন্ট ওয়াক অন দ্য রোড, রাস্তা দিয়ে হেঁটো না। ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না, ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না, ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না। ডোন্ট কাম হেয়ার, এখানে এসো না, ডোন্ট কাম হেয়ার, এখানে এসো না, ডোন্ট কাম হেয়ার, এখানে এসো না। ডোন্ট টক, বক বক করো না, টক মানে বক বক করা বা বেশি কথা বলা আর কি। ডোন্ট টক, বক বক করো না, ডোন্ট টক, বক বক করো না। ডন টক, হচ্ছে ডন শাউট, চিৎকার করো না, এটা খণ্ডত্ব হতো, আমার খণ্ডত্বটা আসে না, এই জন্য এখানে ত দিয়েছি। ডন্ট শাউট, চিৎকার করো না, ডন শাউট, চিৎকার করো না, ডন শাউট, চিৎকার করো না। তারপরে ডন টক লাইক এ ফুল, বোকার মতো কথা বলো না, ডন টক লাইক এ ফুল, বোকার মতো কথা বলো না, ডন টক লাইক এ ফুল, বোকার মতন কথা বলো না। ডন বি লেট, দেরি করো না, ডন বি লেট, দেরি করো না, ডন বি লেট, দেরি করো না। ডোন্ট ফিয়ার, ভয় পেও না, ডোন্ট ফিয়ার, ভয় পেও না, ডোন্ট ফিয়ার, ভয় পেও না। ডোন্ট পুট আউট দ্য লাইট, হ্যাঁ, আলো নিভিও না, ডোন্ট পুট আউট দ্য লাইট, আলো নিভিও না, ডোন্ট পুট আউট দ্য লাইট, আলো নিভিও না। তারপরে প্লিজ, এরপরে যখন আমাদের কথাগুলি আসবে, দেখেন আসুন, বসুন, করুন, মানে আপনি অর্থে বলা হয়েছে। আপনি অর্থে মানে আমাদের কি সিনিয়র যারা তাদেরকে আমরা বলি। আপনি অর্থে কথা বললে প্লিজ দিয়ে কথা বলবেন। হ্যাঁ, প্লিজ কাম ইন, বসুন, প্লিজ কাম ইন, ভিতরে আসুন, প্লিজ কাম ইন, ভিতরে আসুন, প্লিজ কাম ইন, ভিতরে আসুন। প্লিজ টেক টেক সিট, হ্যাঁ, বা টেক এ সিট, বসুন, প্লিজ টেক এ সিট, বসুন, প্লিজ টেক এ সিট, বসুন। প্লিজ ওয়েট এ বিট, একটু অপেক্ষা করেন, প্লিজ ওয়েট এ বিট, একটু অপেক্ষা করেন, প্লিজ ওয়েট এ বিট, একটু অপেক্ষা করেন। প্লিজ কাম হেয়ার, এখানে আসুন, প্লিজ কাম হেয়ার, এখানে আসুন, প্লিজ কাম হেয়ার, এখানে আসুন। প্লিজ লেট মি গো, আমাকে যেতে দিন, প্লিজ লেট মি গো, আমাকে যেতে দিন, প্লিজ লেট মি গো, আমাকে যেতে দিন। প্লিজ সাইন হেয়ার, এখানে এখানে স্বাক্ষর করুন, প্লিজ সাইন হেয়ার, এখানে স্বাক্ষর করুন, প্লিজ সাইন হেয়ার, এখানে স্বাক্ষর করুন। প্লিজ টেক এ কাপ অফ টি, এক কাপ চা খান, প্লিজ টেক এ কাপ অফ টি, এক কাপ চা খান, প্লিজ টেক এ কাপ অফ টি, এক কাপ চা খান। থার্ড লাইন, অর্থাৎ আমরা যদি কাউকে কোনো কিছু দোয়া করি তাহলে সেটা মে দিয়ে শুরু হবে। সে দীর্ঘজীবী হোক, মে হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক, মে হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক, মে হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে হি লিভ ইন পিস, তিনি শান্তিতে থাকুক, মে হি লিভ ইন পিস, সে শান্তিতে থাকুক, মে হি লিভ ইন পিস, সে শান্তিতে থাকুক। মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হও, মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হও, মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে মানে সফল হও। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায়ক, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায়ক, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায়ক হোক। ব্লেসড বি ইউর টাং, তোমার মুখে চন্দন ফুল, ফুলচন্দন পরুক। বলি না যে অনেকে অনেক একটা যাত্রার কথা বললে, ভালো কথা বললে, তখন আমরা বলি যে তোমার মুখে ফুলচন্দন পরুক। হ্যাঁ, এটা হচ্ছে ব্লেসড বি ইউর টাং, তোমার মুখে ফুলচন্দন পরুক, ব্লেসড বি ইউর টাং, তোমার মুখে ফুলচন্দন পরুক, ব্লেসড বি ইউর টাং, হ্যাঁ, তোমার মুখে ফুলচন্দন পরুক।
মে হি কাম রাউন্ড সন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হন। মে হি কাম রাউন্ড সন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হন। মে হি কাম রাউন্ড সন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হন। মে ইউর অ্যাটেম্প বি সাকসেস, তোমার প্রচেষ্টা সফলমণ্ডিত হোক। মে ইউর অ্যাটেম্প বি সাকসেস, তোমার প্রচেষ্টা সফল হোক। এরপর হচ্ছে আশ্চর্যবোধক, অ্যাস্ট্রনিট যেটা আমরা বলি, এটা হচ্ছে আশ্চর্যবোধক। হ্যাঁ, সেটা যেমন হাই আমি নিরুপায়, এলাস আই এম আনডান, হাই আমি নিরুপায়, এলাস আই এম আনডান, হাই আমি নিরুপায়। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কি সুন্দর। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কি সুন্দর। হাউ সুইট রেবা সিংস, রেবা কি মধুর গান গায়। হাউ সুইটলি রেবা সিংস, রেবা কি সুন্দর গান গায়। ওহ হোয়াট এ পিটি, কি দুঃখের বিষয়। ওহ হোয়াট এ পিটি, কি দুঃখের বিষয়। ওহ হোয়াট এ পিটি, কি দুঃখের বিষয়। বিহোল্ড হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, দেখো দৃশ্যটা কি সুন্দর। বিহোল্ড হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, দেখো দৃশ্যটা কি সুন্দর। হাস ফাদার ইজ কামিং, চুপ বাবা আসছে। হাস ফাদার ইজ কামিং, বাবা আসছে। ওহ হোয়াট এ ফুল আই এম, আমি কি বোকা। ওহ হোয়াট এ ফুল আই এম, আমি কি বোকা। থ্যাংকস গড, ঈশ্বরকে ধন্যবাদ। থ্যাংকস গড, ঈশ্বরকে ধন্যবাদ। হঠাৎ, এই যে খণ্ডত্বটা আসে না বিদায় আমি তো দিয়েছি। হোয়াট এ সারপ্রাইজ, হঠাৎ যে। হোয়াট এ সারপ্রাইজ, হঠাৎ যে। হোয়াট এ সারপ্রাইজ, হঠাৎ যে। হোয়াট এ ডেঞ্জারাস ম্যান, কি ভয়ানক লোক। হোয়াট এ ডেঞ্জারাস ম্যান, কি ভয়ানক লোক। হোয়াট এ ডেঞ্জারাস ম্যান, কি ভয়ানক লোক। হোয়াট এ ক্যাপটিভেটিং বিউটি, কি জাদুকরী সৌন্দর্য। হোয়াট এ ক্যাপটিভেটিং বিউটি, কি জাদুকরী সৌন্দর্য। হোয়াট এ ক্যাপটিভেটিং বিউটি, কি জাদুকরী সৌন্দর্য। হোয়াট এ হার্ট ট্রেন্ডিং, কি হৃদয় বিদারক। 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 এভাবে 10বার করে পড়বেন, পড়ে যেগুলি আবার মানে উইক থাকে সেগুলি আরও 10বার করে পড়বেন। এভাবে পড়লে আশা করি যে আপনাদের ব্রেইনে ঢুকবে আর এই ইউজুয়ালি স্পিকিংগুলি করতে ইজি হবে। ওকে, আফটার দিস টুডে, আল্লাহ হাফিজ।